আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দয়া করে মায়া করে ভালোবেসে উত্তম জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার দিন জুমার মসজিদে সেজদা দেওয়ার জন্য আমরা সবাই একত্রিত হতে পারলাম। আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা আদায় করছি কার? খুশি হয়েছেন কে? সব সময় সর্ব অবস্থায় প্রশংসা আদায় করবো কার? সম্মানিত আমার প্রিয় ভাইরা, আমাদের হায়াত থেকে অনেকগুলো বছর শেষ হয়ে গেল। নতুন একটি বছরে আমরা পা রাখলাম। নতুন একটি বছর শুরু হলো। আস্তে আস্তে আমাদের মাঝখান থেকে সময়গুলো চলে যাচ্ছে, দিনগুলো চলে যাচ্ছে, রাতগুলো চলে যাচ্ছে। আমাদের হায়াত আস্তে আস্তে কমে যাচ্ছে। আমাদের মাঝখান থেকে ভালো ভালো দিনদার, ইমানদার, মুত্তাকি, আল্লাহওয়ালা বান্দা বান্দীগুলো চলে যাচ্ছে। কিছুদিন আগে আমাদের মাঝখান থেকে চলে গেছে শহীদ ওসমান হাদি ভাই। একজন নেককার বান্দা ছিলেন, ফরজগার বান্দা ছিলেন এবং ওনার আশা ছিল উনি শহীদ হয়ে মারা যাবে। বিড়ালের মতো 500 বছর না বেঁচে সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকবে। ওনার এটাই প্রত্যাশা ছিল। আল্লাহ হয়তো ওনাকে সেই হিসাবে কবুল করছেন। এবং গত পরশু আমাদের মাঝখান থেকে আমাদের দেশের প্রেসিডেন্ট, যিনি আপোষহীন একবার না 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। কয়বার? 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। খুব ভালো মানুষ ছিলেন এবং ইসলামের প্রতি আন্তরিকতা ছিল। আলেম ওলামাদেরকে মহব্বত করতেন, মাদ্রাসা ছাত্রদেরকে মহব্বত করতেন, মাদ্রাসাগুলোকে মহব্বত করতেন, মসজিদগুলোকে মহব্বত করতেন, মসজিদের মুসল্লিদেরকে মহব্বত করতেন, এতিম বাচ্চাদেরকে মহব্বত করতেন। কে? মরহুমা বেগম খালেদা জিয়া। উনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেছে। আমরা সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে পবিত্র জুমার দিন আমরা মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। ওনার পিছনে যাবতীয় সকল গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ যেন ওনার বাকি জীবন যে হাসর ময়দানে, কবর হাসর মিজান ফজিলাতে উনি যত হায়াত পাবেন, যতদিন থাকবেন, ততদিন যেন ওনাকে আল্লাহ সুখে রাখেন, ভালো রাখেন। জান্নাতওয়ালা বান্দা বান্দীদের সাথে ওনাকে যেন আল্লাহ তাআলা যেন শামিল করিয়ে দেন। আমরা সবাই বলি আমিন। আমরা দেখলাম ওনার সাথে গোলাম আজম যিনি জামাতের বড় নেতা ছিলেন, ওনার সাথে সুসম্পর্ক ছিল। মতিউর রহমান নিজামী ওনার সাথে সম্পর্ক ছিল। মীর কাসেম আলী ভাই ওনার সাথে
খুব সুসম্পর্ক ছিল, আল্লামা সাইদি ওনার সাথে খুব সুসম্পর্ক ছিল। একই যখন বসতেন, যখন কোনদিনই মজলিসে বসতেন তখন পাশাপাশি বসতেন, আমরা দেখতে পারছি। এবং জামাত এবং বিএনপি একই জোট ছিল না? ওনারা একে অপরের বন্ধু ছিলেন, কোনোদিন দুই কথা হয় নাই। এই কারণে সবাই এই পৃথিবী থেকে সবাই চলে যেতে হবে। এই পৃথিবীতে কোনো রাষ্ট্রপতি, কোনো প্রেসিডেন্ট কেউ থাকবে না। কোন নবী রাসূলগণ ছিলেন? নবী রাসূলগণ সহ সকল নেককার, ঈমানদার, মুত্তাকি, পরহেজগার সবাই চলে গেছেন। আমরাও কি চলে যাব? এই কারণে আজকে আমি আলোচনার বিষয় নিয়েছি নেককার, ঈমানদার, মুত্তাকি বান্দা বান্দীদের মৃত্যুর আলামত। তাদের মৃত্যুগুলো কেমন হতে পারে, তারা পরকালে আল্লাহ তাআলা তাদেরকে কেমন পুরস্কার দিতে পারেন, এই বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, একজন নেককার, একজন মুত্তাকি, একজন পরহেজগার বান্দা বান্দীদের মৃত্যু হবে সুন্দর মৃত্যু এবং হাসি মুখে তারা মৃত্যুবরণ করবে। এক নম্বর, নেককার ঈমানদার বান্দা বান্দীদের মৃত্যুর যে আলামত আছে, ওই আলামতের মধ্যে এক নম্বর আলামত হলো প্রত্যেকটা ঈমানদার, মুত্তাকি, পরহেজগার বান্দা বান্দী যখন মৃত্যুবরণ করবে তখন তারা জিকিরের সহিত কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ বলেন। একজন নেককার বান্দা, একজন নেককার বান্দী যখন মৃত্যুবরণ করবে তখন তারা জিকিরের সহিত কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করবে। হাদিসে রাসূল বলেন, মান কালামুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুর সময় পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। অন্য হাদিসে এসেছে, বুখারী বর্ণনায়, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুর সময় বলবে এবং জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি তালকিন করতে করতে, কালেমা শাহাদাত পড়তে পড়তে তার কলমের মধ্যে যখন এই কালেমাকে যখন সে আঁকড়িয়ে ধরবে আর কালেমা পড়তে পড়তে যখন মুমিন মুসলমান বান্দা, নেককার বান্দা যখন মৃত্যুবরণ করবে তার মৃত্যুটা হবে শহীদি মৃত্যু। সুবহানাল্লাহ, নেককার মৃত্যু। এই কারণে আমরা বলতে পারবো না, কোন সাহাবায়ে কেরাম, তাবিঈন কেউ বলতে পারবো না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। তবে কিছু আলামত আছে, কিছু আলামত আছে কোরআন এবং হাদিস অনুযায়ী, ওই আলামত অনুযায়ী বোঝা যায় কে জান্নাতি কে জাহান্নামী। ঠিক আছে না? ওই আলামত গুলোই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই কারণে আমরা মুসলমান, আমাদের জবানে থাকবে, সবাই সকলের জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যখন বেশি বেশি করে পড়বেন, কালেমাকে যখন তালকিন করবেন, মৃত্যুর সময় যদি আপনার জবানে যদি একবার যদি জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বুঝা যাবে যে আপনার মৃত্যু হবে নেককার মৃত্যু। আপনার মৃত্যুটা হবে নেককার মৃত্যু, অর্থাৎ আপনি ভালো মানুষ, আপনি ভালো মানুষ। এই কারণে আমরা সব সময় সর্বাবস্থায় আমরা কালেমা তালকিন করব, কালেমা তাইয়্যিবা, কালেমা শাহাদাত বেশি বেশি করে পড়ব। কালেমাকে নিয়ে যদি আলোচনা করি এক ঘন্টাও শেষ হবে না। অনেক হাদিস, অনেক আয়াত আছে, এখানে কালেমার আলাদা একটা সাবজেক্ট আছে। এখানে শুধু আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি যেহেতু সময় কম, শীতের মৌসুম। প্রিয় ভাইয়েরা,
একজন নেককার বান্দা বান্দীদের মৃত্যুর যে আলামত আছে, ওই আলামতের মধ্যে 2 নম্বর আলামত হলো মৃত্যুর সময় কপালটা ঘামাবে। একজন নেককার বান্দা, একজন নেককার বান্দী যখন মৃত্যুবরণ করবে তখন তার কপালের মধ্যে ঘামাবে ঘাম। দেখবেন আপনার এলাকার মধ্যে কেউ যখন মারা যাবে, মারা যাওয়ার পর যদি দেখেন যে মৃত ব্যক্তির কপালের মধ্যে ঘামাতেছে, মনে করবেন যে তার মৃত্যুটা ভালো মৃত্যু এবং নেককার মৃত্যু। নেককার মৃত্যুর আলামত যদি কপালের মধ্যে ঘামায়, ঠিক আছে? এখানে প্রিয় ভাইয়েরা, একজন নেককার বান্দা, একজন নেককার বান্দী হওয়া একদম সহজ। যদি আল্লাহ রাসূলের প্রত্যেকটা কাজ যদি আপনি যদি সময় মতো যদি করেন, আল্লাহকে যদি একটু অনুসরণ করেন, আল্লাহ রাসূলকে যদি একটু অনুসরণ করেন, তাহলে প্রত্যেকটা কাজ করা আপনার দ্বারা আমার দ্বারা সহজ হয়ে যাবে। একজন নেককার বান্দার 3 নম্বর মৃত্যুর আলামত হলো নেককার বান্দা, নেককার বান্দী যদি রমজান মাসে যদি মারা যায়, বুঝতে হবে ওই ব্যক্তির মৃত্যুটা হলো নেককার মৃত্যুর আলামত। রমজান মাসে আমাদের দেশে কি মানুষ মারা যায় না? মারা যায় না? রমজান মাসে মানুষ মারা যায় না? মনে করো যে নেককার মৃত্যুর আলামত, ভালো মৃত্যুর আলামত। এখানে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ তাআলা মৃত্যু তো একদিন হবে, তবে আমাদের মৃত্যুটা রমজান মাসে দিয়ে, লাইলাতুল কদর রাতে দিয়ে। আল্লাহ তাআলা আপনি জুমার রাতে আপনি আমাদেরকে মৃত্যু দিয়ে, আল্লাহ তাআলা মক্কা মদিনায় আপনি আমাদেরকে মৃত্যু দিয়ে, এইভাবে আল্লাহর কাছে প্রার্থনা করবেন। প্রিয় ভাইরা, রমজান মাসে যদি কারো যদি মৃত্যু হয়, মনে করতে হবে ওই মৃত্যুটা হলো নেককার বান্দা বান্দীদের মৃত্যু আলামত, ভালো মৃত্যু। রমজান মাসে প্রত্যেকটা ইমানদার মুমিন মুত্তাকিন সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে। রমজান মাসে কোনো হিসাব নেই। রমজান মাসে প্রত্যেকটা জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হয়, আর জান্নাতের দরজাগুলো তো এমনিতে খোলা। তাহলে প্রত্যেকটা জাহান্নামীরা যদি ওই 1 মাস বোনাস হিসাবে যদি প্রত্যেকটা জাহান্নামীকে যদি আল্লাহ তাআলা যদি ক্ষমা করে দেওয়া হয়, আর প্রত্যেকটা জাহান্নামী ব্যক্তিরা যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে আমি অসংখ্য অগণিত ভুল করছি মাওলা, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ জমিন পর্যন্ত হয়ে গেছে, আল্লাহ তাআলা আপনি আমাকে ক্ষমা করে দেন। এইভাবে প্রত্যেকটা জাহান্নামী ব্যক্তিরা যদি 1 মাস যখন বোনাস পাবে, আর বোনাস পাওয়ার পর আল্লাহর কাছে যদি ফরিয়াদ করে, আল্লাহ তাআলা হয়তো ক্ষমা করে দিতে পারেন। আর এমনিতে রমজান মাসে কেউ যখন মারা যাবে নতুন করে, তাকে সে যদি জান্নাতি হয় তারপরও সে কি মা, আর যদি সে যদি জাহান্নামী হয়, বদকার হয়, এমনি তো কি তাকে রমজান মাসে সে কি এমনি জান্নাতি, এমনিতে কি জান্নাতি। এইখানে আমরা আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করব, আল্লাহ তাআলা আপনি আমাদের মৃত্যুটা যেন রমজান মাসে হয়। প্রিয় ভাইয়েরা, একজন নেককার বান্দাদের যে মৃত্যুর আলামত আছে, ওই নেককার বান্দা বান্দীদের মৃত্যুর আলামতের মধ্যে 5 নম্বর আলামত হলো হজ করতে গিয়ে মৃত্যুবরণ করা। আমাদের দেশ থেকে দেখবেন লক্ষ লক্ষ হাজি সৌদি আরব মক্কা শরীফ গিয়ে হজ করে কি করে না? হজ করে। আবার হজ করতে গিয়ে মারা যায় কিনা? এই কারণে আজকের এই আলোচনার বিষয়ের মধ্যে আছে, কেউ যখন কোন মুমিন, কোন মুসলমান, কোন নেককার বান্দা বান্দী যখন হজ করতে গিয়ে যখন মারা যাবে, বুঝতে হবে ওই ব্যক্তির মৃত্যুটা হলো নেককার বান্দা বান্দীদের মৃত্যুর আলামত। সুবহানাল্লাহ বলেন। হাদিসে রাসূল বলেন, কোন ব্যক্তি যখন হজ করতে যাবে, যখন হজ করবে, হজ করার সাথে সাথে
নিষ্পাপ মাসুম বাচ্চার মতো কবুল করে নেবে। আর ওই অবস্থায় সে যদি মারা যায়, বুঝতে হবে ওই ব্যক্তির মৃত্যুটা হলো নেককার বান্দা বান্দীদের মৃত্যুর আলামত। সুবহানাল্লাহ বলেন, আর বলেন সুবহানাল্লাহ। এখানে আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে ফরিয়াদ করব, মাওলা রব্বে কারীম, জীবনে একবার হলো আপনি আমাদেরকে মক্কা মদিনায় গিয়ে যেন কমপক্ষে যেন হজ করতে পারি, এবং আমাদের যদি মৃত্যুটা যদি হয়, আমাদের মৃত্যুটা যেন মক্কা মদিনায় হয়, হজ করার রত অবস্থায় আমাদের মৃত্যুটা হয়। এইভাবে আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করবেন, দুই হাত তুলে। আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মৃত্যুর আগে একবার হলো যেন নবীজির রওজা শরীফটা যেন জিয়ারত করতে পারি, আর জিয়ারত করার অবস্থায় যেন আমার মৃত্যুটা যেন হয়, আমার মৃত্যুটা যেন হয়। এই তো গত সপ্তাহে এক ঘটনা, সৌদি আরবে এক ব্যক্তি ওমরা করতে গিয়ে সে কি করছে, আপনার ওই যে পাহাড় আছে, পাহাড় থেকে লাফ দিছে, পাহাড় থেকে লাফ দিয়ে সে মারা গেছে। এটা কি মৃত্যু হবে? এটা মৃত্যু। সে নিজ ইচ্ছায় মৃত্যুবরণ করছে, মনে করছে যে এখানে মারা গেলে কি, মনে করছে যে জুমার মসজিদ থেকে তো হুজুররা ওয়াজ করে মক্কা মদিনায় হজ করতে গিয়ে মারা গেলে বিনা হিসেবে কি জান্নাত, এমন নেককার বান্দার বান্দীদের মৃত্যুর আলামত। আমি পাহাড় থেকে লাফ দিয়ে আজকে মারা যাব, এটা কি নেককার বান্দার বান্দীদের মৃত্যুর আলামত হবে? এটা তো আপনি স্বইচ্ছা মারা গেছে, এই আত্মহত্যা করছে, এটা কবিরা গুনাহ। এটা সওয়াবের জায়গায় বরং আপনি গুনাহ করছেন, আর কবিরা গুনাহ। যারা আত্মহত্যা করবে তারা জান্নাতে যেতে পারবে না। মৃত্যু হবে কই থেকে? আল্লাহর ফয়সালা থেকে, আল্লাহ ফয়সালা থেকে মৃত্যু হবে। এখানে আপনি যতই নিজে ইচ্ছা করেন যে আমি আজকে মৃত্যুবরণ করব, এটা কি হবে? এটা আত্মহত্যা হবে। আল্লাহর ফয়সালা ছাড়া মৃত্যু হয় না। প্রিয় ভাইয়েরা, একজন নেককার বান্দা বান্দীদের মৃত্যুর আলামতের মধ্যে তন্মধ্য হলো শহীদি মৃত্যু, অর্থাৎ জিহাদ করা। এই যে আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাই, উনি যে একজন ত্যাগী ছিলেন, উনি যে শহীদ হয়েছেন, উনি শহীদ হয়েছেন এবং উনি এই অবস্থায় গুলিবদ্ধ হয়েছেন, এটাকে বলা হয় যে শহীদি মৃত্যু। এটাকে বলা হয় কি? শহীদি মৃত্যু। এইভাবে নিজের মনের ভিতরে যখন আশা আকাঙ্ক্ষা রাখবেন, আল্লাহ তাআলা আপনি আমাকে শহীদি মৃত্যু দিয়েন, এবং ধরেন আমার নবীকে নিয়ে কেউ যখন ব্যঙ্গচিত্র করবে, আপনি আর আমি যখন রাস্তায় গিয়ে যদি মিছিল করি, আপনাকে আমাকে যদি ভারতের দালালরা যদি গুলিবদ্ধ করে, আপনি যদি মারা যান, আমি যদি মারা যাই, এটাকে বলা হয় শহীদি মৃত্যু। এটাকে বলা হয় কি? শহীদি মৃত্যু। অর্থাৎ ভালো ভালো কাজগুলো করতে গিয়ে মিছিলে গিয়ে যদি আপনি যদি মারা যান, এটাকে বলা হয় শহীদি মৃত্যু। এইখানে আমাদের প্রত্যেকের মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা থাকতে হবে, আল্লাহ তাআলা মৃত্যু তো হবে, তবে আপনি আমাকে শহীদি মৃত্যু দিয়ে। এইভাবে আল্লাহর কাছে যখন ফরিয়াদ করবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে শহীদি মৃত্যু দিবে। এই যে আবু সাঈদ ভাই মারা গেছে, গুলিবদ্ধ হয়ে মারা গেছেন না? ওনার আশা আকাঙ্ক্ষা ছিল উনি শহীদ হবে। ওনার বাবার কথা, ওনার বোনের কথা, ওনার মায়ের কথা যে সব সময় উনি ফরিয়াদ করত, আল্লাহ তাআলা আপনি আমাকে শহীদি মৃত্যু দিয়ে। ঠিক আছে, উনি গুলিবদ্ধ হওয়ার পরে না শেখ হাসিনা আউট হয়েছে, লেখতা সন্তা হয়ে কি শেখ হাসিনা আউট হয়েছে। আর আমাদের সাবেক প্রধানমন্ত্রী, আকস্মিক ব্যক্তি, যিনি একবার না তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, মরহুমা বেগম খালেদা জিয়া, ওনাকে আল্লাহ তাআলা সম্মানের সহিত নিয়ে গেছেন। ঠিক আছে না? উনি আনন্দকে মহব্বত করতেন, ভালোবাসতেন। আমি যখন ক্লাস 6 বা 7 এ পড়ি, একবার খেয়াল আছে না আপনাদের, রায়পুরে আসছে, তখন মনে হয় ক্লাস 6 বা 7 এ পড়ি, খাসারাত মাদ্রাসা। আমাদের বন্ধু বান্ধব সবাই গেছে, প্রচুর পরিমাণ মানুষ হয়েছে। আমরা অনেক দূরে ছিলাম, অল্প দূর দেখছি। এখানে অনেক ভালো মানুষ ছিলেন। শুরুতে আমি বলছি না, আমরা দোয়া করবো আজকে জুমার দিন, আল্লাহ তাআলা যেন মরহুমাকে জান্নাতে মেহমান হিসেবে কবুল করেন।
আমার প্রিয় ভাইয়েরা, তাহলে প্রত্যেকটা মুমিন মুসলমানদের মনের মধ্যে থাকতে হবে আল্লাহ তাআলা আমাকে শহীদের মৃত্যু দিন। শহীদের কোনো হিসাব নেই। প্রত্যেকটা শহীদরা যখন মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের পোশাক পরিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, তারপরে হলো রোজা থাকা অবস্থায় কেউ যখন মারা যাবে, ওই ব্যক্তির মৃত্যুটা হবে নেককার মৃত্যু, অর্থাৎ নেককার বান্দা বান্দীদের মৃত্যু। আমাদের দেশে দেখবেন অনেকে রোজা থাকা অবস্থায় মৃত্যুবরণ করে দিলেন। এমনিতে রমজান মাসে মৃত্যুবরণ করলে নেককার বান্দা বান্দীদের মৃত্যুর আলামত। আবার রোজা রেখে আপনি মৃত্যুবরণ করছেন, তার মানে আপনি ডাবল সওয়াব অর্জন করছেন। এই রোজা থাকা অবস্থায় কোনো মুমিন মুসলমান যদি মারা যায়, ওই ব্যক্তির মৃত্যু হবে নেককার বান্দা বান্দীদের মৃত্যুর আলামত। প্রিয় ভাইয়েরা, তারপর হলো ভালো কাজ করতে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, বুঝতে হবে ওই ব্যক্তির মৃত্যু হবে নেককার বান্দা বান্দীদের মৃত্যু আলামত। ধরেন আপনি একজন বাইকে সহযোগিতা করতে গেছেন, অথবা একজন ব্যক্তি মারা গেছে, আপনি তার জানাজায় দাফন কাফন করার জন্য গেছেন, জানাজায় উপস্থিত হয়েছে, এই অবস্থায় আপনি হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এটাও কিন্তু একজন নেককার বান্দা বান্দীদের মৃত্যুর আলামত। আপনি যখন জুমার নামাজ পড়তে এসেছেন মসজিদে, এই অবস্থা হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, এটাও কিন্তু একটা নেককার বান্দা বান্দীদের মৃত্যুর আলামত। যেহেতু আপনি ভালো কাজ করার জন্য মসজিদে এসেছেন, ভালো কাজ করার জন্য আপনি অমুক জায়গায় গেছেন, অর্থাৎ যে কোনো নেক আমল করার জন্য যদি আপনি ঘর থেকে বের হন, এই অবস্থায় কেউ যখন মারা যায়, বুঝতে হবে ওই ব্যক্তির মৃত্যুটা হচ্ছে নেককার বান্দা বান্দীদের মৃত্যুর আলামত। প্রিয় ভাইয়েরা, তারপর হলো নেক আমল করা অবস্থায় মৃত্যুর আলামত। ধরেন আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠছেন রাতের ভোরবেলা, এই অবস্থায় ধরেন আপনি মারা গেছেন, বুঝতে হবে এটা একটা নেককার বান্দা বান্দীদের মৃত্যুর আলামত। তারপরে ধরেন এইভাবে আরো অনেকগুলো উদাহরণ দেওয়া যায়। ধরেন আপনি ফজর নামাজ পড়তে এসেছেন, ঘর থেকে বের হয়েছেন, মসজিদে যাবেন, হঠাৎ করে আপনি হৃদরোগী অর্থাৎ স্ট্রোক করে মারা গেছেন, বুঝতে হবে এটাও কিন্তু একটা নেককার বান্দা বান্দীদের মৃত্যুর আলামত। এইভাবে আরো অসংখ্য উদাহরণ দেওয়া যায়। এখানে আমার প্রিয় ভাইরা, অর্থাৎ আল্লাহ রাসূলকে সন্তুষ্টি অর্জন করার জন্য যে কোনো কাজ করবেন, নেক আমল করতে গিয়ে যদি আপনি মারা যান, বুঝতে হবে আপনার মৃত্যুটা হলো নেককার বান্দা বান্দীদের মৃত্যুর আলামতের মতো। প্রিয় ভাইরা, তারপর হলো পেট খারাপ হওয়ার কারণে মারা গেলে শহীদি মৃত্যু। ধরেন আপনার পেট খারাপ হয়ে গেছে, এক কথায় আমাদের দেশে বলে, ডাক্তারি ভাষায় বলে ডায়রিয়া। এই ডায়রিয়া রোগে কেউ যখন মারা যাবে, ওই ব্যক্তির মৃত্যুটা হবে নেককার বান্দা বান্দীদের মৃত্যুর আলামত। আমাদের দেশে ডায়রিয়া হয় না, মতলব না, ঢাকা নাই না, নাই কিনা বলেন? এই পেট খারাপ অবস্থায় কেউ যখন মারা যাবে, বুঝতে হবে ওই ব্যক্তির মৃত্যুটা হলো নেককার বান্দা বান্দীদের মৃত্যুর আলামতের মতো। প্রিয় ভাইয়েরা, তারপরে হলো দেয়ালের নিচে অথবা গাছের নিচে উপরের থেকে চাঁদ ভেঙে বা ঘাস ভেঙে মারা গেলে, বুঝতে হবে ওই ব্যক্তির মৃত্যুটা হলো কি নেককার বান্দা বান্দীদের মৃত্যুর আলামত। অর্থাৎ ধরেন 10 তলা একটা বিশিষ্ট বিল্ডিং, ধরেন একটা মার্কেট, নিচেও কিন্তু মার্কেট আছে, উপরও মার্কেট আছে, এবং 10 তলা থেকে পানতে নিচতলার মধ্যে যারা আছে তারা মারা গেছে। এই 10 তলা থেকে নিচতলার মধ্যে যারা ছিলেন তারা যে মারা গেছে, তাদের মৃত্যুটা কি একটা নেককার বান্দা বান্দীদের মৃত্যুর আলামতের সমতুল্য। ধরেন আমাদের দেশে যে গাছ বান্ধানা গাছ, সোয়াবিন মেল বলা হয়, এগুলা বলা হয়, যে গাছ যে মেলগুলো আছে, এই মেলগুলোর মধ্যে দেখবেন যারা গাছের কাজ করে বা যারা গাছ কাটে, এলাকার মধ্যে গ্রাম অঞ্চলের মধ্যে গাছ কাটতে গিয়ে অনেকে মারা যায় না? মারা যায় কিনা ভাই বলেন? মারা যায় না? আবার অনেক সময় দেখবেন নারকেল গাছ পড়ে, সুপারি গাছ পড়ে, সুপারি গাছ থেকে পড়ে মারা যায়, নারকেল গাছ থেকে পড়ে মারা যায়, আবার
নারকেল পাড় থেকে কালেকশন করে, এই এই সমস্ত মৃত্যুগুলো হলো একটা নেককার বান্দা বান্দীদের মৃত্যুর সমতুল্য। প্রিয় ভাইরা, তারপরে হলো গর্ভ অবস্থায় কোনো মহিলা মারা গেলে শহীদ মৃত্যু। আমাদের মা বোনেরা যে সন্তান যখন প্রসব হয়, দেখবেন গর্ভ অবস্থায় আমাদের মা বোনেরা মারা যায় নাকি মারা যায় না। যে সমস্ত মা বোনেরা গর্ভ অবস্থায় প্রসবকালীন অবস্থায় মারা যায়, ওই সমস্ত মা বোনদেরকে আল্লাহ রাসূল বলেন তারা হলো শহীদি। তারা কি? তারা শহীদ। তাদের কোনো হিসাব নেই, তারা বিনা হিসেবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এখানে আমাদের প্রত্যেক মা বোন ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই সবরকারীকে আল্লাহ তাআলা মহব্বত করেন, ভালোবাসেন। ধৈর্য হারা হওয়া যাবে না। এখন তো যে ডিজিটাল যুগ, আমাদের মা বোনেরা চলে যায় কোথায়? সিজারে। কোথায় চলে যায়? আর আমেরিকার সাইন বলে যে একটার বেশি দুইটা নেওয়া ভালো না, একটা অথবা সর্বোচ্চ দুইটা তিনটা নেওয়া ভালো না, বলে না? বলে। এবং প্রথম বাচ্চার শুরুতে বলে যে সিজার করতে হয়। এটা হচ্ছে ডাক্তারের সাইন এবং আমেরিকার সাইন। ধৈর্য ধারণ করতে হবে প্রত্যেকটা মা বোন। আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্বাবস্থায় তাওয়াক্কুল করব কার উপর? আল্লাহর উপর। আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল না করি, ডাক্তারের উপর তাওয়াক্কুল করি। বাচ্চা এখনো পেটে 7 মাস 5 মাস বলে যে আমি সিজার করব। জামাইকে বলে আপনি 40,000 টাকা রেডি করুন, আমি সিজার করব, নরমাল ডেলিভারি আমি করব না। বলে না আমাদের মা বোনেরা? এভেলেবেল বলে। এই যে আমাদের মা বোনেরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল না করে বান্দার প্রতি তাওয়াক্কুল করতেছে, ডাক্তারের প্রতি তাওয়াক্কুল করতেছে, এটা সম্পূর্ণ ভুল করতেছে। এই কারণে যে সমস্ত বাচ্চারা, যে সমস্ত মা বোনেরা প্রসবকালীন অবস্থায় বাচ্চা যখন প্রসব করবে, এই অবস্থায় যদি মা বোনেরা মারা যায়, ওই সমস্ত মা বোনদেরকে আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, তারপরে হলো আগুনের মধ্যে জলে কেউ যখন মারা যাবে, ওই ব্যক্তির মৃত্যু হবে একটা নেককার বান্দা বান্দীদের মৃত্যুর আলামত। আমাদের দেশে আগুন জলে মারা যায় না? মারা যায় কিনা সবাই বলেন? মারা যায় না? যারা আগুনে পুড়ে মারা যাবে, আগুনে জলে মারা যাবে, ওই সমস্ত ব্যক্তিদের মৃত্যু হবে নেককার বান্দা বান্দীদের মৃত্যুর আলামত। প্রিয় ভাইয়েরা, তারপরে হলো চোরকে পরিহত করতে গিয়ে, সম্পদকে রক্ষা করতে গিয়ে মারা গেলে ওই ব্যক্তির মৃত্যুটা হবে শহীদ মৃত্যু। আপনার ঘরের মধ্যে ধরেন ডাকাত ঢুকছে বা চোর ঢুকছে, এখন ধরেন আপনার ঘরে 10 ভরি স্বর্ণ ছিল অথবা 10 ভরি স্বর্ণের সাথে টাকা ছিল 5 লক্ষ টাকা। এখন চোরে 5 লক্ষ টাকা আর 10 ভরি স্বর্ণ নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা বলেন তো, আপনি কি চোরকে বিদায় করে দিবেন সম্মানের সহিত? দিবেন না, আপনি পরিহত করতে হবে। এবং এই ধরেন পরিহত করতে গিয়ে চোর ধরেন আপনাকে গুলি করছে বা আপনাকে হত্যা করে একদম আপনাকে মেরে ফেলে দিয়েছে, এই যে আপনি মারা গেছেন, চোরকে পরিহত করতে গিয়ে সম্পদকে রক্ষা করার জন্য এই অবস্থা মারা গেছে, বুঝতে হবে আপনার মৃত্যুটা হবে শহীদের মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। আপনার মৃত্যুটা কি? শহীদের মৃত্যু। প্রিয় ভাইয়েরা, তারপরে হলো কোন ব্যক্তি যখন চোরকে পরিহত করতে গিয়ে যখন মারা যাবে, ওই ব্যক্তির মৃত্যু হবে শহীদ মৃত্যু। এখানে আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, কেউ থাকবো না। আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তবে আল্লাহর কাছে কি নিয়ে যাব? এখানে আমরা সব সময় সর্ব অবস্থায় আমরা আমাদের নিজের আমলগুলো গুছিয়ে দিব। যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু আমার মৃত্যু হইতে পারে না? প্রিয় ভাইরা, সর্বদা